একটি বিশাল রোড, দেখছেন না এই রোড দিয়ে খালি মোড় আর মোড়, কর্নার ইউজ করতে সেই মজা। এই গাড়ির সমস্যা হচ্ছে রেডি পিক আপ নাই। সাইলেন্সার গার্ড না? আগের দিন কিন্তু দাবড় খাইছি এই রোডে। কেন? ও, আপনার সেই ঘটনা এই রোডেই ডাকাতের? ইন্নালিল্লাহ। এটা আবার লাগবে না, আমি যেভাবে কর্নারিং করবো নি তাতে তো ও বারবার লাগবে না। আমি আবার এত কর্নারিং করি না। এত কর্নারিং করেন ভয় লাগে না ভাই? চেক করছেন কখনো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। লং টাইম নো সি। আসলে আপনাদের সাথে অনেক দিন কথাবার্তা হয় না। আজকে মানে মোটামুটি নিজেকে পুশ করেই আসলে মানে ভিডিও সেট আপ নিয়ে আসলে বের হয়েছি, যে অনেক দিন একটা গ্যাপ হয়ে গিয়েছে যে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারছি না। শত ব্যস্ততার কারণে বেশ অনেকগুলো দিক থেকে আসলে বেশ ভালোই ব্যস্ত। এই জন্য চিন্তা করেছি যে এখন যদি না হয় তাহলে তো আর কবে আপনাদের সাথে আমার মতন করে কানেক্টেড থাকার চেষ্টা আর কি। তো কঠিন রোড। ফ্যান্টাস্টিক একটা রোড দিয়ে আমরা আসলে যাচ্ছি। কর্নারটা কি এরকম কর্নারিং করা যায়? না না না, হর্নেটের টায়ার খুব খারাপ, পেছনের টায়ার খুবই খারাপ। আমি দেখলাম ইসেও আপনার ওই আমার যে সিক্সার জি, সিক্সারেরও টায়ার এত ডবল। তারপরে সাবধানে আর কি হ্যাঁ। বাইক এই রোডে ড্রাইভাররা ভালো না, সেই জন্য মানে সাবধানে চলতে হয়। এই রোডে যারা ভ্যান গাড়ি মাহিন্দ্রা চালায় এরা খুব অসুস্থ। পরে যদি একসাথে কোথাও যাবো বাইকে, জি, আমার আগে তো বলবেন, আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করবো। বলা তো যায় না। পেছন থেকে ভাই হচ্ছে কমপ্লিমেন্ট দিচ্ছে যে এরপরে একসাথে আমরা বাইকে গেলে সে তার যে লাস্ট উইশ আছে, আল্লাহ মাফ করেন, সেই উইশ সে হচ্ছে ফিল আপ করে যেতে চায় যে আমি যদি বাইক রাইড করি, এরকম কিছু একটা আর কি। সেই ক্ষেত্রে এনিওয়ে যেটা বলতেছিলাম, যে এই বাইকের একটা ইস্যু হচ্ছে রাইট সাইডে যখন, রেডি পিকআপ না থাকলেও টাইনে ওভারটেক ছাড়া ফেরত দিতে হবে। হ্যাঁ, রাইট সাইডে হচ্ছে আপনার এক্সস্টের যেই অনেকে যে গার্ড লাগায়, এক্সস্টের ওই যে উপরে যেই
জালিটা থাকে আর কি, ওই জালিতে বেঁধে যাচ্ছে। একটু লিন করলেই বাইক মোটামুটি বেঁধে, একটু না ভালোই লিন করি আমি, কিন্তু ওতে বেঁধে যাচ্ছে বারবারই ওইটাই। এইটা একটা ইস্যু, এই জন্য রাইট সাইডে কর্নারিং করতে গেলেই বারবার একটু ঝামেলা হচ্ছে আর কি। এই ছাড়া আর তেমন আলহামদুলিল্লাহ কোনো ইস্যু নাই। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে যে আমি আপনাদের সাথে কথা বলছি, সেটা আমার যে সফর সঙ্গী আছেন এটা উনি জানতেন না, এই জন্য বারবার আর কি উনি আমার সাথে কথা বলছেন, যার কারণে আপনাদের সাথে কথা বলায় একটু ইন্টারাপশন হচ্ছে। বাট ব্যাপার না, আমি তো এইভাবেই আপনাদের সাথে কথা বলি, এইভাবেই আসলে আমাদের ফ্যামিলি গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই রাস্তাগুলোর কর্নারিং মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাইট সাইডে খুব বেশি লিন করতে পারছি না, যার কারণ ওই একটাই যে গোবরা বাজার চলে এসেছি আমরা মেবি। ইয়েস, গোবরা বাজার হয়ে আমরা আপনাদের তো বলাই হয়নি যে আমাদের গন্তব্য। আমরা যাচ্ছি হচ্ছে একটা মিটিং এর উদ্দেশ্যে বের হয়েছি। এই রাস্তাটা আসলে এনজয় করছি, মানে যেরকম পানির মতো রাস্তা মাশাআল্লাহ, সেরকম কর্নারিং। একা থাকলে আরো কর্নারিং করে মজা পেতাম, কিন্তু সমস্যাটা হয়েছে যে পিলিয়ন নিয়ে রাইড করতে গেলে, যেহেতু আমার পিলিয়ন আমার থেকে বেশ খানিকটা হেভি, মানে বাল্কি, এই জন্য এটা একটা ছোট্ট ইস্যু আর কি। বাকি আর কোনো ইস্যু নাই আলহামদুলিল্লাহ। এই রোডে সবাই আসলে 100 স্পিডে, সমস্যা নেই। এই ভ্যান মানে রাস্তা একেবারে প্যারালাল রাস্তা, সেখান থেকে মোটামুটি আমি 96, 7, 8 এরকম স্পিড, সেখান থেকে সে সেই করে টার্ন নিয়ে দিয়েছে। রাস্তা মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস একদম, এটা বলতেই হবে, এর কোনো মানে এটা না বললে অন্যায় হবে আর কি। এরকম একটা রাস্তা, ফুল থ্রটেল, ফুল পিক আপ, এবং শুধু প্রতিবন্ধকতাটা হচ্ছে নব গিয়ারে থাকলে এই বাইক নিয়ে মাঝে মাঝে ওভারটেকিং এবং আরো আদার্স কিছু ইস্যু হয়। বাট ব্রেকিং মাশাআল্লাহ ফ্যান্টাস্টিক ব্রেকিং, অতুলনীয় ব্রেকিং, আর কি কোনো তুলনা হয় না। আমরা ঢাকামুখী রাস্তায় এন্টার করলাম। বাইকের অনেক কষ্ট হচ্ছে আসলে 100+ স্পিড ইনক্রিজ করার, মানে 103 স্টাক হয়ে আছে। যদিও আমার পিলিয়ন বেশ বাল্কি, আমার থেকে বাল্কি আর কি, কিন্তু আসলে 103 বাইকের বেশ কষ্ট হচ্ছে আর কি। এই দিকটার রাস্তাঘাট আসলে ফ্যান্টাস্টিক, যেটা আমি এর আগে এক্সপিরিয়েন্স করি নাই। এদিক থেকে আসা আসলে হয়নি, আর হইলেও আসলে স্মরণ পড়ছে না। ব্রিজের একটু ঢাল থেকে এফজেডএস এর স্পিড একটু ইনক্রিজ হয়ে 107-এ গিয়েছে। রাস্তা তো না, যেন অন্য কিছু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক। নির্মল পানি, শুধু আবহাওয়াটা একটু ক্ষিপ্ত, বাকি সফর মাশাআল্লাহ, রাস্তাঘাট ফার্স্ট ক্লাস, মানে অতুলনীয়, এক কথায় অতুলনীয়, অসাধারণ। খুলনা থেকে নড়াইল লোহাগাড়া পর্যন্ত এসেছি মাত্র 60 মিনিটের মতো, মানে আনুমানিক আমাদের 60 মিনিট লেগেছে। আর ওইখান থেকে এসে আসলে একটু নাস্তার ব্রেক এবং
গ্রামের রাস্তা, এই জন্য একটু ধীরে সুস্থে চালানোর ফলে আমরা প্রায় গল্প করতে করতে দেখলাম যে 53 মিনিট আমরা ক্রস করে ফেলেছি এই ইশার কারণে, আপনার শুধুমাত্র রিল্যাক্স মোডে যাওয়ার কারণে। তো আমরা আমাদের ডেস্টিনেশন থেকে অ্যাপ্রক্স 3 কিলোমিটারের ডিস্টেন্সে আছি। এই জন্য চিন্তা করলাম যে আর একটু থ্রটলে পুশ করে দেখি যে কত দূর এগোনো যায়। তো পরের বাজার বললো যে এই বাজারটা ক্রস করে পরের বাজার, সেই লক্ষ্যেই আগাচ্ছি। দেখা যাক এখানে কারো কাছে শুনে। মাকড়াইল বাজার, মাকড়াইল বাজার তো এখানে লেখা। আমরা বেসিকলি এসেছিলাম হচ্ছে নড়াইলে, আর এখন যাচ্ছি হচ্ছে আপনার গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে দেন হচ্ছে যাব বাগেরহাট। চমৎকার আবহাওয়া এবং ফুল থ্রটেলে এই ক্লিন রাস্তা থেকে চালাচ্ছি। সুন্দর না? আমি যতই আসলে এফজেডএস ভার্সন 4 এই বাইকটা চালাচ্ছি, তত বেশি বাইকটার হ্যান্ডলিং, কন্ট্রোলিং অ্যান্ড ব্রেকিং বোথ, এই কয়টা জিনিসের আসলে মানে আমি প্রেমে পড়ে যাচ্ছি এবং আমার ভাল লাগছে আর কি। Now we are on কালনা মধুমতি ব্রিজ, যেটা হাটিয়াপাড়ায় গিয়ে মিশেছে। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, ফ্যান্টাস্টিক ওয়েদার, ফ্যান্টাস্টিক ব্রিজ, রোডস। টোল প্লাজার কাছে চলে এসছি আর কি। এতগুলা ট্রাক কেন সব সিরিয়ালি দাঁড়ানো? ট্রাকের মধ্যে বসতে কি, আমি যেখানেই তাকাচ্ছি আসলে আমার কাছে আম মনে হচ্ছে। কারণ মনে হবেই বা না কেন, আমের সিজন এবং আমের সময়ে আমটা মনে হওয়াটাই স্বাভাবিক। যত ধরনের আমের কারবারি আছে, আম বিক্রেতা আছে, সবার এখন একটাই চিন্তা মাথায়, সেটা হচ্ছে আম। আমরা মোস্ট প্রবাবলি 6টার পরে রওনা করেছি। আমাকে সিগন্যাল দিচ্ছে মিটারে, আমি জানি না কেন, এটা কি ইঞ্জিন ম্যাল ফাংশন সিগন্যাল কিনা, নাকি হাই স্পিডের সিগন্যাল, আই ডোন্ট নো। বাট এটা তো আসলে ভার্সন 3 MT-15 দেখতে আরো বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে এই সিগন্যালটা ভিভিএ যখন অন হয়ে যায় তখন এই সিগন্যালটা দেয়, আই গেস। এর তো আসলে কোনো ভিভিএ নাই। এবং আমার খুবই দারুণ লাগছে যে আমি ফ্যান্টাস্টিক রাস্তায় আসলে বাইক রাইড করে, এই পিস অ্যান্ড কাম ওয়েদার, মানে ঝুম বৃষ্টি আসবে, খুব ভারী বর্ষণ হবে, এরকম ওয়েদারে আসলে আমি বাইক রাইড করতে পারছি আর কি, আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। এইটাই শুক্রিয়া। আমরা ভাটিয়াপাড়া মোড় থেকে এখন আবার বাগেরহাট, অর্থাৎ 90 কিলোমিটার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই সফরে আমরা নড়াইল লোহাগাড়ায় এসেছি খুব সম্ভবত
খুলনা থেকে যেখানে গিয়েছি অ্যারাউন্ড 70 কিলোমিটার এরকম হইতে পারে, আই গেস। অ্যাকুরেট বলতে পারবো না, তবে এরকম হতে পারে। আর এখান থেকে বাগেরহাট 90 কিলোমিটার, যেখানে যাব সেটা আরো বেশ খানিকটা ভেতরে। আর অর্থাৎ যেই গ্রামে আমরা ছিলাম লোহাগাড়া, সেখান থেকে যে ভাটিয়াপাড়া পর্যন্ত এসেছি, এটা তো মিনিমাম 30 থেকে 40 এরকম হবে আর কি, 30 কিলোমিটার হতে পারে। অ্যাপ্রক্স 200 কিলোমিটার বা 200 প্লাস আমাদের রাইড করা হচ্ছে আর কি। এই সফরে এবং রাস্তাঘাট আপনারা দেখেছেন, মানে ফাঁকা রাস্তা যেমন আনন্দের ঠিক তেমন আতঙ্কের। তার কারণ হচ্ছে ফুল স্পিডে ভেহিকেল থাকে, ফুল স্পিডে মানুষ ক্রুজ করে। আমি বেসিকলি আসলে একটা খুব ভালো মুডে আছি। আমি জানি না এটা আসলে বাইক রাইডের মোড কিনা বা ব্লগের মুড কিনা, বা এটা আসলে মানে আই ডোন্ট নো যে আমি এটাকে কি নেম দিব, বাট আই এম এনজয়িং, এতটুকু বলতে পারি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তার সাথে একটুখানি আতঙ্ক লাগছে যে বৃষ্টি, কারণ একেবারেই বিনা প্রস্তুতিতে কাজের মধ্যে হুট করে বের হয়ে গিয়েছি। এতক্ষণ কথা বলছি, ভাবছিলাম যে রেকর্ড হচ্ছে, বাট রেকর্ডিং যে অন ছিল না এটা আমার একদমই স্মরণে নাই। এনিওয়ে, ফুল থ্রটলে এফজেডএস ভার্সন 4 আমাকে আসলে 100-101 এমন স্পিড দিচ্ছে। আর যখন একটু ঢালে থাকছি, ঢাল থেকে নামছি, তখনও আমাকে 108 এরকম দিচ্ছে আর কি, উইথ পয়েন্ট টু বি নোটে, উইথ হেভি পিলিয়ন। এটা আমি একা রাইড করছি না, আমার সাথে একজন বেশ ভারী সারি একজন পিলিয়ন আছে, তাকে নিয়েই রাইড করছি। অনেকদিন পরে আসলে এই হাইওয়ের ফিল, গোপালগঞ্জ হাইওয়ে অর্থাৎ ঢাকা খুলনা হাইওয়ে, এই হাইওয়ে হয়ে যাচ্ছি। 103 আমাকে দিয়েছে এখন। আমার এই মাইক্রোফাইবার ক্লথের কারণে আসলে দেখাটা খানিকটা কষ্টসাধ্য হয়ে গেছে। দেখছেন অবস্থা। এই জিনিসগুলাই আসলে আমার মানে দেশের মানুষের প্রতি অভিযোগ, কষ্টের জায়গা। অভিযোগ বলাটা আসলে ঠিক কিনা জানি না। এই যে হাইওয়েতে এইরকম একটা ব্যস্ততম হাইওয়েতে মানে নির্বিচারে ট্রাক থেকে গাছের গুঁড়ি নামিয়ে সেটা নিচ্ছে অথবা ট্রাকে লোড করছে, যেটাই হোক, মানে এটাই বিন্দু পরিমাণে বিচলিত না যে বা যারা এই কাজটা করছে। জিনিসটা কষ্টকর, নিঃসন্দেহে কষ্ট। আমার চোখের জ্যোতি কমে গেছে নাকি আমি আসলে ভাইজরের কারণে আমার দেখতে অসুবিধা হচ্ছে আমি জানি না, একটু ডিসকমফোর্ট লাগছে আর কি রাতে এই লাইটে, মানে এরকম ওয়েদারে চালাইতে। এই বাইকের অবশ্য লাইটের অবস্থা খুব ভয়ানক। প্রত্যেকটা বাইকের স্টক লাইট ভয়ানক লেভেলে থাকে। এনিওয়ে, আপনাদের সাথে আজকে ছাড়া কিছু কথা বললাম এবং অনেকদিন পরে জাস্ট আপনাদের সাথে কানেক্টিভিটি বিল্ড আপ, কমিউনিটি বিল্ড আপের জন্য আবার অ্যাড হলাম। আমি লাইভ এতটুকু আপনাদেরকে জানান দেওয়ার একটা প্রচেষ্টা করলাম। এবং ব্যস্ততম জীবনে আপনাদের কাছে আমি অলওয়েজ দোয়া চাই যে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কখন চলে যেতে হয়, এবং আমি যেন সত্য, ন্যায় এবং হকের পথে অবিচল থাকতে পারি, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। যেই কারবারই করি না কেন আল্লাহ যেন সবসময় হকের পথে রাখে, এটাই আপনাদের কাছে চাওয়া, এবং আপনাদের প্রতি আমার সেটাই আশা, ভরসা এবং দোয়া অলওয়েজ। আপনারাও আমার জন্য দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ নেক্সট ডে অনেক কিছুই প্ল্যান আছে, আল্লাহ যদি চান তো সেই মোতাবেক ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করা হবে।
ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ইমানে ও সুস্বাস্থ্যে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।